সবার প্রথমে আপনাকে ভিডিওটিতে একটি লাইক করতে হবে এবং নিচে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটির উপরে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি চালু করে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, আশা করি বুঝতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে হুই অপশনটা আছে এখানে ক্লিক করে এটাকে একটু কালার করে নেবেন। নেওয়ার পর এখান থেকে স্টিরেশন হালকা বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এখানে চেয়ারটি দেখতে পাচ্ছেন, চেয়ারটি হালকা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ব্রাশ আইকনে ক্লিক করে এখানে ইরোস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে ফেস অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ করে দিবেন আমাদের যে স্টিরেকশন, এটা এখান থেকে ক্লিক করে দিবেন, ক্লিক করে রিমুভ করে দিবেন। তো আমি এইভাবে আস্তে আস্তে রিমুভ করে দিয়েছি, আপনারা চাইলে এইভাবে রিমুভ করতে পারেন। তো এখান থেকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখন বন্ধুরা যে কাজটি আছে এখানে ইফেক্টে যাবেন। যাওয়ার পর এখানে ব্লারে ক্লিক করে বিজি ব্লার এখানে ক্লিক করবেন। তো বিজি ব্লারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দু তিনটি সেটিং আছে লেন্স। তো আপনারা এখান থেকে যে কোনো ভাবে যে কোনো অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে ব্রাশ আইকন আছে এখানে ক্লিক করে ইরেজে ক্লিক করে দিবেন। তো খালি যতটুক দরকার আপনি অতটুক এখান থেকে ব্লার করে দিবেন। তো আমি একটু ব্লার করে দিলাম। তো এখানে আবার টিক চিহ্ন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার অপশন, এখানে স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি কালার নেবেন, কালারে অ্যাডজাস্ট করে এটাকে এখানে বসিয়ে দিবেন সুন্দর করে। দেওয়ার পরে এখানে যে ব্ল্যান্ড অপশনটি আছে সুন্দর করে ডার্কেনে দিয়ে দিবেন। তো আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।